সবাইকে আমরা যখন ঈশ্বরের কাছে এসেছি আমরা দেখছি যে আমরা আসছি ঈশ্বরের কাছে, কিন্তু আমাদের আমরা আসছি যিশুর কাছে আর আমাদের পাপটাকেও নিয়ে আসছি। আমরা যখন মেট্রোতে উঠি তখন আমরা দেখতে পাই যে আমাদের স্ক্যান করা হয়। যদি আমাদের মধ্যে কোনো চাকু বা কোনো কিছু থাকে আমাদের কি করে, মেট্রোতে ঢুকতে দেয়? অ্যালাউ করে না। সেইভাবে আমরা যখন ঈশ্বরের ভবনে আসি তখন আমাদের মধ্যে অনেকজনের আছে আদুলি মাদুলি তাবিজ মুক্ত মণিমুক্ত পরে আসছি আর ভাবছি ঈশ্বরের কাছে গেলে সব হয়ে যাবে, কিন্তু হবে না। ঈশ্বর বলছে যে তিনি করবে না, কারণ তোমার মধ্যে একটা জিনিস আছে, সেটা আগে ফেলো, তারপরে আমার কাছে এসো। ঈশ্বর তখন তোমাকে অ্যালাউ করবে। হালেলুয়া। তাই ঈশ্বরের কাছে আপনাকে সুস্থির থাকতে হবে। ঈশ্বরের কাছে আসলে আপনি মন থেকে হৃদয় থেকে ঈশ্বরের কাছে ডাকলে অবশ্যই উত্তর পাবেন। কিন্তু ঈশ্বর যদি বলে যে আমি তোমার সঙ্গে আছি, অনেকজন ভাবি যে ঈশ্বর কোথায় আছে, ঈশ্বর কি আমার মধ্যে আছে? হ্যাঁ, ঈশ্বর আমার মধ্যেই আছে। হালেলুয়া। কারণ ঈশ্বর বলে আমি কোনো পর্বতে থাকি না, আমি কোনো জায়গায় থাকি না, আমি থাকি তোমার হৃদয়ে। তুমি কি জানো না তোমার দেহ হচ্ছে পবিত্র আত্মার মন্দির, সেই মন্দিরে আমি বাস করি। তাই আমরা যেন কোনো পাপ না করি, নিজের দেহকে যেন সূচি রাখি, পবিত্র রাখি। যদি আমরা পাপ করি, যদি আমরা আদুলি মাদুলি তাবিজ পড়ি আর যিশু না বলি, যিশু যিশু তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও, দেখতে পাচ্ছ না আমার এত রোগ হচ্ছে, আমার এত সমস্যা হচ্ছে, তুমি কি আমার প্রার্থনা তুমি শুনছো না? শুনবে না ঈশ্বর যতক্ষণ না তুমি ঈশ্বরের কাছে পবিত্র ভাবে যাবে। কারণ ঈশ্বর বলে আমি পবিত্র, তোমরা পবিত্র হও। তাই তার কাছে তোমাকে পবিত্র হতে হবে, তাহলে তিনি তোমাকে আশীর্বাদ করে। আমরা অনেক সময় দেখেছি অনেকজন পরভাষা বলে, আর যখন কেউ পরভাষা বলে আরো পাঁচটা খ্রিস্টান কি করে দেখতে থাকে কি হচ্ছে, কি ব্যাপারটা হচ্ছে, অত ঘুরছে কেন, অত ছিটকাচ্ছে কেন, চোখ খুলে ভালো করে দেখে। হালেলুয়া। কিন্তু যে দেখছে সে তো জানে, সে বুঝতেই পারছে না সে কি বোকামো করছে। কেন বোকামো করছে? কারণ সে বুঝতেই পারছে না। কারণ যে পবিত্র আত্মা পাচ্ছে সে তো পরিপূর্ণ হয়ে গেল পবিত্র আত্মার আশীর্বাদে, আর তুমি দেখতে দেখতে সময়টাকে বৃথা খরচ করে ফেলবে। আর তাই তারপরে তুমি বলছো আমি শূন্য এসেছি হাতে, শূন্য হাতে যাচ্ছি। কিছু তো হলো না, প্রার্থনায় গেছিলাম, সারা রাতের হল নাইট প্রার্থনায় গেছিলাম, কোনো তো উপস্থিতি বুঝতেই পারতাম না। আশীর্বাদ কোথায়? প্রার্থনা করেছি, কোথায় আমার আশীর্বাদ? আশীর্বাদ কোথায় গেল? আশীর্বাদ ওই দেখতে দেখতে ও পরবাসা পেয়েছে, কি করছিল ওটা দেখেছি। তাই জন্য বোকামো করবেন না। যখন প্রার্থনা হয়, যখন এখানে কাকুরা প্রার্থনা পরভাষায় প্রার্থনা করেন, আপনারাও প্রার্থনা করুন যাতে আপনি আশীর্বাদ পান। কারণ ঈশ্বর বলছে কাল বলো মন্দ। তাই আপনার মুকুটকে ধরে রাখতে চেষ্টা করুন। আপনার মুকুট যেন চুরি না হয়ে যায়। যদি চুরি হয়ে যায় তাহলে আর ফিরে পাবেন না। কারণ দাউদ যখন পবিত্র আত্মা পেয়েছিল খুব সে আত্মাতে নাচত, কিন্তু যখন সে পাপ করেছে তখন পবিত্র আত্মা ঈশ্বর তাকে ছেড়ে চলে গেছে, আর তখন হায় হায় করে সে কাঁদছে, উপবাস করছে, প্রভু তোমার আত্মাকে ছাড়লাম কেন? তাই পবিত্র আত্মা ঈশ্বর আমাদের প্রত্যেকের মধ্যে থাকতে চায়। তাই আমাদের নিজেদের পবিত্র হতে হবে। যদি আমরা পবিত্র না হই তাহলে আমরা যতই বলি যিশু তুমি আমায় দয়া করো, ঈশ্বর দয়া করবে না। কারণ যিশু ছবিতে নয়, যিশু মূর্তিতে নয়, যিশু বলে আমি তিন দুটি কাঙাল বিধবাদের মাঝে আমি আছি। তাই ঈশ্বর আমাদের মধ্যে আছে। তাই আমরা যখন প্রার্থনা করি একে অন্যের দিকে যেন না দেখি, যেন আমরা ঈশ্বরের দিকে ডাকি। যদি ঈশ্বরের দিকে দেখি তাহলে আমরা আশীর্বাদ পাবো। যেভাবে অন্ধভিক্ষুক বলেছিল হে দাউদ সন্তান আমার প্রতি দয়া করুন, আর অনেকজন বলেছিল তাকে চুপ করো, প্রভুকে বিরক্ত করছো কেন? আমাদেরও অনেকজন বলবে এই প্রার্থনা যাচ্ছিস, এই হালেলুয়া প্রার্থনা কেন, কেরোসিন তেল ঢুকছে, এমনি করে অনেকজন বলা হয়, আমি শুনেছি, আমাকেও বলে
কেরোসিন তেল যাচ্ছে, ওই কেরোসিন তেল যখন ঢুকলে এবারে গন্ধ ছড়াবে। তার মানে কি বলছে, কিন্তু সে কিন্তু চিৎকার করে বলছিল, হে দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। সেইভাবে আমাদেরও যেন চুপ না করে থাকি, তাই জন্য তো যিশু মুখ ফিরিয়েছিল। আর তাই আমরা যখন প্রার্থনা করব, আমরা যখন চেঁচিয়ে প্রার্থনা করব, যেন স্বর্গের পিতা উঠে দাঁড়িয়ে বলে, এই তো প্রার্থনা করছে, কি চাই বল, আমি দেব তোকে। ঈশ্বরের কাছে আসুন, ঈশ্বরকে এমন ভাবে আস্তে পিষ্টে ধরুন যে যেন না ছাড়ে। আপনি হাত ধরলে ছেড়ে যাবে। আপনি ঈশ্বরকে বলুন, ঈশ্বর তুমি আমাকে ধরো, তাহলে আমি আর ছাড়বো না। আমি ছাড়তে চাইলেও তোমার দক্ষিণ হস্ত আমাকে চালাবে। হালেলুয়া, হালেলুয়া। আমাকে আশীর্বাদ করুন, আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। হালেলুয়া।